রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আপনাদের আশা করি দারুণ লাগবে, বেশ মজাদার কিছু রয়েছে, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে সারাদিন কি করলাম আর কি খেলাম সেগুলো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তো অবশ্যই কিন্তু পাশে থাকবেন। বাজে এখন রাত ঠিক 1:02। একটু আগে ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে, তার কারণ হচ্ছে একটু আগে যেহেতু আবৃত্তির যে শুটগুলো থাকে সেগুলো করছিলাম, কিছু রিলসও বানাচ্ছিলাম, তো ঠিক এই এত বড় বস্তা বলা যেতে পারে সেটা নিয়ে আসা হয়েছে। চলুন ভেতরে কি আছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি, আর কিছুটা খেয়ে নিই, তারপরে বাকি পুরো কাজটা কমপ্লিট করবো। তো চলুন ঝটপট করে এরপরে জিনিসগুলোকে বাইরে বের করে নিই। এত জিনিস ছিল আর কি বলবো, আর সুন্দর করে সেজে গুজে আমি ভাবলাম যখন জিনিসগুলো পেয়ে গিয়েছি তাহলে একবার ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেলি। এই সব কিছুর মধ্যে আমার কিন্তু পছন্দের ছিল ওই কোকোনাট আইসক্রিমটা, যে আইসক্রিমটা কিন্তু আমি অনেক দিন পরে পেয়েছিলাম। তো খেতে খুব একটা বিশেষ ভালো লাগছিল না, কিন্তু জানি না কেন লাগছিল না, কিন্তু তাও ঝটপট করে আমি কিন্তু পুরোটাই একদম কমপ্লিট করে ফেলেছিলাম। এত জিনিস বের করতে করতে আমার প্রায় হাত ব্যথা হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু অনেক দিন ধরেই আমি এগুলোকে শেষ করেছিলাম, একদিনে কিন্তু মোটেও শেষ করিনি। তো চলুন এরপরে ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে নিই কি এই প্যাকেট থেকে আমি এই মুহূর্তে বের করে আনলাম। তো চলুন এরপর ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে কি রয়েছে। এটা হচ্ছে অ্যালপেনলিবেলের এক্লেয়ার্স, এটা হচ্ছে ডাব মালাই, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, খেতে কেমন জানি না। এটা টিকট্যাক রয়েছে, দেখতেই পাচ্ছি। আর রয়েছে হচ্ছে ইউনোর যে কার্ড রয়েছে সেই কার্ড, তার সাথে রয়েছে হচ্ছে কাঁচা ম্যাঙ্গো, যেটা গরমকালে কিন্তু দারুণ ব্যাপারটা হবে। আর রয়েছে ছুপা বাইটস, এটা আমি কখনো খাইনি, এটা দেখা যাক এবার কিরকম হবে খেতে। আর এটা রয়েছে ম্যাঙ্গো বাইট, যেটা ছোটবেলায় ভীষণ পরিমাণে আমি খেতাম, আমার খুব মোস্ট ফেভারিট ওয়ান। এটা তো সবার ফার্স্টে দেখালামই, জেমস রয়েছে। আর রয়েছে হচ্ছে পালসের চারটে ফ্লেভার রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটা যেটা রয়েছে যেটা কাঁচা আম, এটা আমার সব থেকে পছন্দের। আর দুটো রয়েছে, একটা রয়েছে হচ্ছে গুয়াভা ফ্লেভার, আর আরেকটা হচ্ছে অরেঞ্জ। তো এই দুটো আমার এখনো ট্রাই করা হয়নি, এইটা কিরকম হবে আমার একটু সন্দেহ আছে। গুয়াভাটা, অরেঞ্জটা তো ডেফিনেটলি ভালো হবেই। আর রয়েছে হচ্ছে হ্যাপিডেন্টের দুটো ভার্সন রয়েছে, একটা হচ্ছে হোয়াইট সুগার আর একটা হচ্ছে সুগার ফ্রি। আর রয়েছে হচ্ছে এখানে অরেঞ্জ বাইট, এটাও আমার ট্রাই করা হয়নি, তো এটাও দেখা যায়। এবার হচ্ছে যেটা মজাদার বিষয়, এই কোকোনাটের কোনো জিনিস খেতে, মানে নারকেলের কোনো জিনিস খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, তো সেই জন্য ড্যানিশ কোকোনাট কুকিজ বলে নেওয়া হয়েছে। কোনোদিন ট্রাই করিনি, দেখা যাক এটা কেমন হয়। আর রয়েছে কেক, যেটা হচ্ছে রয়্যাল ভ্যানিলা, এটাও কখনো আমার ট্রাই করা হয়নি, আশা করি দারুণ খেতে হবে। আর রয়েছে হচ্ছে ব্রিটানিয়া কেক, যেটা হচ্ছে চকো ভ্যানিলা ফ্লেভার, এটাও আমার ট্রাই করা হয়নি। এটা হচ্ছে হ্যাপি কেক, এটাও চকলেট ফ্লেভারের, এটা মনে হয় খুব একটা ভালো নাও হতে পারে, আমার ছবিটা দেখে ভালো লাগছে না। আর এটা হচ্ছে নর্মাল ব্রিটানিয়া কেক, যেটা হচ্ছে ফ্রুটি, মানে ফ্রুট কেক যেটা। তো এত কিছু এবার খাবার বন্দোবস্ত। সবার আগে তো আমি ট্রাই করতে চাই আইসক্রিমটা, যে এটা খেতে ঠিক কিরকম লাগে। তো চলুন ঝটপট করে একবার আইসক্রিমটাকে খেয়ে তারপর কি টেস্ট হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে একটা স্পিড কিউব, সেটা হচ্ছে এটা দেখা যাক, খেলতে তো আমি এখন অবধি পারি না, যেদিনকে খেলবো বা কিছু সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে সম্পূর্ণ জিনিসগুলো। তো আমার তো এখনই সব দেখে এতটাই লোভ লাগছে, আর এতটা রাত্রিবেলা খিদেও পেয়ে গিয়েছে। তো চলুন ঝটপট একবার ট্রাই করে দেখি, ঠিক এরকম দেখতে লাগছে। ফ্লেভারটার মধ্যে একটু ডাব ব্যাপার রয়েছে, তবে এটাকে আমি যেটা কোকোনাট ফ্লেভার খেয়েছিলাম সেটা অনেক বেশি বেটার ছিল। এটা খুব একটা খারাপ না, কিন্তু ওটা আমার বেশি ভালো লেগেছিল। যাই হোক, খুব একটা খারাপ নয় কিন্তু। তো চলুন চটপট করে এরপরে খাবারটাকে কমপ্লিট করে ফেলি। খাবার দেখলে আমি আবার লোভ সামলে রাখতে পারি না, আর কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে, কেক তার সঙ্গে আইসক্রিম, অদ্ভুত কম্বিনেশন। এরপরে আপনাদের সাথে বাড়ির বাগানটা একটুখানি শেয়ার করছি।
তার পরের দিন সকালবেলা, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতে গিয়েছিলাম যে গাছগুলো কতটা বড় হয়েছে। দেখলাম এখনও খুব একটা বিশেষ বড় হয়নি। আমার এই ছোট্ট তুলসী গাছটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এরপরে ধীরে ধীরে করে বড় হলে যাতেও সুন্দর করে বাড়তে পারে সেই কারণেই কিন্তু এই বড় টবটাতে শিফট করা হয়েছে। তো চলুন এরপরে ঘরে যাওয়া যাক। আজকে সকাল সকাল কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ, আদা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আজকে বানানো হবে চিকেন। তো ঝটপট করে চিকেনগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এর মধ্যে নেওয়া হয়েছে রসুন বাটা আর আদা বাটা, ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে, আর তার সাথে কিছুটা শুকনো লঙ্কা। আর কড়াইতে সামান্য তেল দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আর পেস্টও করে নেওয়া হয়েছে পেঁয়াজে। আর পরের দিকে যদি মনে হয় তাহলে এক্সট্রা পেঁয়াজ ইউজ করতে পারি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে নিয়েছি। বেশি কিছু মশলা কিন্তু আমি একদমই দেওয়া পছন্দ করি না। এরপরে একটা সুন্দর করে সিটি মেরে নেব। আর যতটা পরিমাণে জলের প্রয়োজন ততটা দিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম ঝাল ঝাল চিকেন। তো চলুন, রেডি হয়ে গিয়েছে চিকেন। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু রায়তা, আর সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। আর আজকে এটাই হচ্ছে লাঞ্চ থালি। চলুন ঝটপট করে এরপরে খাবারটাকে কমপ্লিট করে ফেলি। আর চিকেনের লেগ পিস খেতে আমার সব থেকে বেশি পছন্দের লাগে। আপনাদের কার কোন পিস পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রায়তাটা আমি পরে খেয়েছিলাম, কারণ চিকেন খাওয়ার পর তখন খুব একটা বেশি ভালো লাগছিল না। আর আজকে বিকেলবেলা অনেক দিন পরে চপের দোকানে গিয়েছিলাম। চপের দোকানে যাওয়ার পরে দেখলাম আজকে অনেক নতুন নতুন জিনিস এসেছে। তার মধ্যে ছিল হচ্ছে একটা ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া এর আগে আমার টেস্ট করা হয়নি। আলুর চপ তো সবসময় খেয়েছি, আর সঙ্গে ছিল হচ্ছে মোচার চপ, আর চিকেনের একটি প্রিপারেশন ছিল। চিকেনের এটাকে হয়তো চিকেন উইংস বলে, আমি ঠিক বলতে পারবো না। আর এটা ছিল হচ্ছে চিজ, আর তার সঙ্গে ছিল হচ্ছে ভেজিটেবলস। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে এই সসও দিয়েছিল। চপের দোকানে এই ধরনের জিনিস পাওয়াটা একটুখানি আমার কাছে আশ্চর্যেরই মনে হয়েছিল। তো আমি তারপর ট্রাই করে অবশ্যই দেখেছিলাম। খাবার জিনিস ট্রাই তো করতেই হবে। আর রাত্রিবেলা খেয়েছিলাম ডিমের ঝোল, আর তার সাথে হচ্ছে ভাত। তো চলুন ঝটপট করে আজকে ডিনারটা একদম কমপ্লিট করে ফেলি। ডিমের ঝোল খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যাই হোক আজকে যেহেতু বানানো হয়েছিল তাই ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে ফেললাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।